হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি নবনীতা আর আজকে নিয়ে এসেছি একটা ওড়িশার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। এটা ভগবান জগন্নাথ দেবের অন্যতম প্রিয় মিষ্টি, তাই এটা ওনার 56 ভোগের মধ্যে এই মিষ্টিটা দেওয়া হয়। এখন এটি শুধু ওড়িশায় নয়, ভারতের সব জায়গায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যান্য জায়গায় এটার নাম হয়ে গেল ইন্ডিয়ান চিজ কেক। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। 1 লিটার ফুল ক্রিম দুধ হাই ফ্লেমে গরম করে নেব। দুধটা ফুটে গেলে ফ্লেমটা লো করে নিয়ে ওতে 2 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার খানিকটা জলে গুলে দুধে দিয়ে দেব। যদি দুধটা পুরো ফেটে না যায় তাহলে আরেকটু 1 টিস্পুন মতো ভিনিগার নিয়ে জলে গুলে দুধে দিয়ে দিতে হবে। ছানাটা এখানে ভালোভাবে কেটে গেছে। একটা ছাঁকনি বড় বাটির ওপর বসিয়ে তাতে ছানাটা ছেঁকে নেব। এটার উপর খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে। এই মিষ্টিটা বিংশ শতাব্দীর মানে 19th সেঞ্চুরির প্রথম দিকে সুদর্শন সাহু আবিষ্কার করেন। ছানাটা একটু ঠান্ডা হয়ে এলে ওতে 2 টেবিল স্পুন মিহি সুজি দিয়ে ছানার সাথে মিশিয়ে নেব। মিহি সুজি না থাকলে সুজিটাকে গ্রাইন্ড করে নিতে পারে। তারপর এতে হাফ কাপ পাউডার চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুদর্শন সাহুর উড়িষ্যার নয়াগড় জেলায় একটা মিষ্টির দোকান ছিল। একদিন তার দোকান বন্ধ করার সময় দেখেন অনেক ছানা রয়ে গেছে। তখন উনি ছানার সাথে কিছুটা চিনি ও বাদাম মিশিয়ে ওনার নিভন্ত উনুনে বসিয়ে বাড়ি চলে যান। পরের দিন দোকানে এসে দেখেন একটা সুন্দর মিষ্টির আবিষ্কার করে ফেলেছেন। তার নাম রাখলেন ছেনা পোড়া। 2 টেবিল স্পুন মতো ছানার জলটা দিয়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আর একবার মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ছোট এলাচ গুঁড়ো, হাফ টিস্পুন বেকিং পাউডার, কিছুটা ভাঙা কাজু আর কিছুটা কিশমিশ। ভালো করে সবকিছুকে একবার মেখে নেব। তারপর 1 টেবিল স্পুন মতো ভালো ঘি দিয়ে আবার একবার ছানাটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে একটা পাত্রে একটু ভালো ঘি নিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। তারপর মিশ্রণটা পাত্রে ঢেলে দেব। এবার এটাকে ভালো করে সমান করে সেট করে নেব। এটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আমি একটা কুকারে 1 কাপ মতো নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। কুকারে সিটি না লাগিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। 10 মিনিট পর কুকারের ঢাকা খুলে কন্টেনারটা ভেতরে বসিয়ে দেব। ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট রেখে দেব। 30 মিনিট পর একবার কুকার খুলে দেখে নেব। যদি ওপরটা পুরো ব্রাউন হয়ে যায় তাহলে আর বেক করার দরকার নেই। না হলে 10 থেকে 15 মিনিট মতো আরো বেক করে নিতে হবে। ঠিক মতো বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব। টুথপিকটা পরিষ্কার বেরিয়ে এসেছে, মানে এটা বেক হয়ে গেছে। পুরো ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে 4-5টা ভালো করে ছাড়িয়ে নেব। ছানা পোড়া একটা প্লেটে রেখে পিস করে নেব। তৈরি হয়ে গেল উড়িষ্যার ট্র্যাডিশনাল আর অথেন্টিক ছেনা পোড়া। আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। Stay tuned with us.